নিজেরই লেখা একটা কবিতা পড়তে ইচ্ছে হলো, তাই পড়ছি। কবিতাটির নাম সুপারিশ। এই দৃষ্টিকটু নীরবতা, বেসামাল একলা বেলা, কিসের জন্য সোমদত্তা? কোথায় কোন রাস্তার ভিড় ঠেলে নিঃসঙ্গতার আনন্দ তুমি পেয়েছ? এই যাপন বৃত্তের আলো আঁধারে তুমি আড়ালে বাঁচতে চাও? মাছরাঙার মতো হতে চাও সোমদত্তা? বৃত্তের গণ্ডিকে চোখ রাঙিয়ে বনানীর মতো নিস্তব্ধ হোক তোমার জীবন। লাল মাটির দেশ গ্রীষ্মের দুপুরে যে নীরবতা বয়ে নিয়ে যায়, সে সব তোমার হোক। মলয় অভিমানে মোরা থাক তোমার সমস্ত সংলাপ। আমি তোমার জন্য আদিগন্ত মেঘ আর সমুদ্র ঝিনুকের নৈশব্দ এনে দিতে পারি। কিন্তু এই অনঙ্গ নীরবতা তোমায় মানায় না। তোমার চিন্তার ভারে নুব্জ চোখের পলক, অযত্নের চুমু আঁকা ঠোঁট, কল্লোলিত চুল, বিদ্রোহের মতো রঙিন সোমদত্তা। তোমার জন্য চঞ্চল হতে পারে মরুভূমি, ভাটার নদীও ফিরে পেতে পারে পথ। নির্বাণ হয় তোমার মনের সাধ্য কই? শহুরে ব্যস্ততায় বুড়ো বুড়ির মতো নিঃসঙ্গ হয়ে যাওয়া তোমায় মানায় না। ভিড়ের মাঝেও তোমায় চিনে নেয় যে সমস্ত গাছের ছায়া, তারা তোমার একলা বেলার শত্রু হতে রাজি। ছাতিম ফুলের গন্ধ হও সোমদত্তা, সারা জনপদ জুড়ে তোমার স্পর্শ আঁকা থাক, চপল উদ্বেগ ধরা থাক তোমার আয়নায়। আমি তোমার জন্য আদিগন্ত বাতাস আর সমুদ্র ঢেউয়ের কোলাহল এনে দিতে পারি। নমস্কার।